মনটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে তোমার। না ফটকে, মন খারাপ হবারই কথা বলো। তোমার শাশুড়ি তোমার বউটা কইছে মনে হয় আমাকে বেশি দিন এই বাড়িতে টিকতে দেবেন না, আমাকে এবার কিছু একটা করতেই হবে। তোমাকে বলেছি না তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর চিন্তা বা কি আছে, আমি সব তো সমাধান করে দিলাম। তোমাকে দুবার লবো, ওকে দুবার লবো, তারপরেও যদি বেশ বেশ ঠিক আছে। ফটকে এসো আমার কাছে বসো, আমার বুকে তুমি রাখিবে মাথা জুড়িয়ে দেবো প্রাণের ব্যথা। এসো। শোনা বউ, তুমি বলো কি বলবো? তোমার সব থেকে বেশি খেতে কি ভালো লাগে বলো। আমার সব থেকে বেশি খেতে ভালো লাগে তোমার ওটা। সত্যি বিয়েটা হওয়ার আগে আমি বুঝতেই পারি না যে তুমি আমাকে এত ভালোবাসবে। তুমি আমার রডটাকে নিয়ে যা করো, আমার এই প্রথম করে বউটা এমন ভালোই বাসে না। আজও এমন ভাবে খাবো না, সস বের করে দেবো। ও ফটকে দা, কি করছো গো? বে বেকা, তোকে এখানে আসতে বলেছে? তুই কি জন্য এসেছিস এখানে না বলে কাউকে? এ মা, তুমি বিয়ে করেছো, নতুন বউ এনেছো, আমি একটু দেখবো না? মানে কথা বলবো না? বে তুই না বলে আমার বউর ঘরে ঢুকবি না বে, তোর সবাই ভালো করে জানে তোর একেবারে স্বভাব খারাপ। তোর বউটো নাই, তোর মাথা ঠিক নাই, কখন কি ঢুকি ফুকি দিবে। ফটকে দা, তুমি কিন্তু ভাই এমন করে বলতে ঠিক করছো না। বে তুই যা এখান থেকে বেরিয়ে জানালে তুই মারবো কিন্তু। আমার কচি পাড়া সাটা ভাঙা বউ দেখি চলে এসছে। ফটকে ও হাসুক না, অমন করে কাউকে বলতে নেই। আহা বৌদি কি ভালো গো, বৌদির ওই দুটোর সাথে সাথে বৌদির মনটা অনেক বড়। বেশ শান্তির ছেলে, কি বলি তুই? আমি তো ভালোই বললাম, তোমার বউর অনেক মন বড়, খুব ভালো মন। বে আমার মাথা গরম করিস না, যা এখান থেকে চলে যা। আর শোন, ভালো করে কান করে শুনেলে, আমি যখন ঘরে থাকবো না তখন যেন আমার বউর ঘরে ঢুকবি না। আর না হলে কিন্তু এই বাড়ি ছাড়াবো, বাপের কথা শুনবো না, বাপকেও মারবো তোকেও মারবো। ফটকে ভাই, তুমি এমন করে বলছো আমাকে? তুমি সবাইকে তোমার মতো মনে করো নাকি? আমি তোমার বউকে কোন নজরে দেখে এসেছি? তোমার বউ চান করছিল, তুমি কি মনে করছো আমি দেখেছি? বে তার মানে তুই কি বলছিস বে? তুই তার মানে দেখেছিস? না আমি সেটাই তো বলছি, তুমি কি মনে করছো আমি দেখেছি? আমি সব কিছু দেখিনি ভাই। বেটা তুই সত্যি করে বল, তুই কি আমার বউ চান করা দেখেছিস? না ভাই না, অমন করে বললো না, আমি ওসব দেখি না। বে তা এত কথা থাকতে তো এটাই বললি কেন? তুমি কি মনে করছো তোমার বউ চান করা আমি দেখেছি? ওটা তো একটা আমি উদাহরণ দিলাম। আচ্ছা ফটকে ছাড়ো ছাড়ো, ছেলেটাকে খুব ভালো মানুষ মনে হয়েছে গো। আমার তো মন বলছে খুব ভালো ভালো ছেলে, অমন করে বলো না, মনে কষ্ট পাবে। তোমাকেও বলে দিচ্ছি শুনে নাও, ওই ভালো ছেলে করে এখানে ঢুকিলিও না। ফটকে এ তুমি কি বলছো? বেশ আমি তাহলে চলে গেছি। বে তুই এখনো যাসনি? মেরে সাটা গুটি দেবো, পালাবে এখান থেকে। আমার সুন্দরী বউ দিকে চলে এসেছি গো। না ফটকে ভাই, তুমি এটা ভুল বলছো, আমি তোমার সুন্দরী বৌদি না আসিনি, নতুন বৌদি বলে এসেছি। ভাবলাম আমার তো কেউ নাই, তাই বৌদির সাথে একটু গল্প করি। ই কি রে, এ মা লেবে রে। বে তুই পালাবি না, উঠবো আমি। আমার সাথে সবাই এমনই করে, আমার কপালটাই খারাপ। আগো এছাড়া ছেলেটার খুব কষ্ট মনে গো। কি রে, তোর আবার তলায় কি ফুটেতে চিড়িং মেরে মেরে উঠছে নাকি? ওর মনে কষ্ট কি বেচারা, কি হয়েছে তোর দেখা দরকার কি? তুই শুধু আমাকে দেখবি, আমাকে আর কাউকে দেখবি না। এ কি ফটকে, তুমি আমাকে এতক্ষণ তুমি তুমি করে ভালোবেসে বলছিলে, ও আসার পর থেকে আমায় তুই তুই বলছিস কেন? তুমিও তো আমাকে তুই বললি এখনই। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও। তুমি আমায় কি যেন জিজ্ঞেস করছিলে বলো। শান্তির বেটা এসে আমার মুডটা পুরো খারাপ করে দিল। বেশ বউ বলো, তোমার পছন্দের খাবার কি? মানে তুমি কি বেশি খেতে ভালোবাসো সেটা বলো। এই ফটকে জানো তো আমার না ক্যাডবেরি খেতে খুব ভালো লাগে। আরে বাহ বাহ বাহ, ওদিকেও চকলেট এদিকেও চকলেট, তোমার তো চকলেট খুব পছন্দ। বেশ ঠিক আছে, তাহলে আজকে তোমার জন্য আমি ক্যাডবেরি নিয়ে আসবো। আর হ্যাঁ শুনো, ওই বেকারটা যদি আসে ঘর খুলবো না বলে দিচ্ছে, বাড়ির সামনেও বসবো না। তোমাকে তো আমি সবই খুলে বললাম, আমাদের পাড়া ছেলেগুলো ভালো নয়, কাজ কম করে আর বেশি হ্যান্ডেল মারে। ফটকে শুধু বারবার বলছে ওদের পাড়া ছেলেগুলো বেশি হ্যান্ডেল মারে, তাই লিখে ওদের পাড়া ছেলেগুলো রডের বিশাল জোর। আমাকে একবার দেখতে হবে তো। মাল দেখার জায়গাটা বলে দারুণ হয়েছে, কি বলিস? গ্রামের যত মাল সব এই রাস্তা দিয়ে যাবে, মালগুলো বড় বড় দেখবো, দেখে বাড়ি ভেঙে হ্যান্ডেল মারবো। কি হলো, তুই কিছু বলছিস না? তুই কি হ্যান্ডেল মারিস না নাকি? আমি সেগুলো ভাবছি না, ভাবছি ফটকে আবার নতুন বিয়ে করেছে, শুনেছিস? ওর কপালটা খুবই ভালো রে, সেই জন্য যেখানে যায় সেখানে মাল পেয়ে যায়, আর তোলা সই করে দেয়। আর আমাদের দেখ হ্যান্ডেল মেরে মেরে জীবন শেষ। ফটকের সাথে না বন্ধু পাতাইতে হবে বুঝলি, তারপরে যদি ওর বউটাকে একটু পাঠানো যায়। ভালো কোচি মেশিন আছে, আমি দেখেছি, হেভি দেখতে, কোচি মাল একবারে। ওই দেখ ফটকে আসছে। ফটকে দাজে, তোরা সারা জীবন হ্যান্ডেলে মার, আমি ভালো ভালো বৌদিগুলোকে থাপাই। তোদের কপালে আর মাল জুটবে না, কারণ তোরা যে আর কপালে। কি ব্যাপার ফটকে দা, তুমি এত ফর্মে আছো? নতুন ভালো মেশিন থেকে বিয়ে করেছো, ভালোই খেলছো, কবার করে লিচো? বে বিয়ে করার পর থেকে এখন একবার রাত হয়েছে, রাত হলেই না লুবো লুবো। যা, তোদের সাথে বেশি কথা বললে হবে না, তাহলে তোদের মতো আবার আর কপাল হয়ে যাবে আমার। তখন আর হাজার চেষ্টা করলেও মাল পাঠাতে পারবো না, আর সারা জীবন তখন তোদের মতো হ্যান্ডেল মেরে মেরে কাটাইতে হবে।
দেখলি ফটকে আমাদের কেমন দিয়ে চলে গেল, বলে কিনা আমাদের সাথে বেশি কথা বলে ওরা মাল পড়াতে পারবে না, আর আমাদের মতো তখন হ্যান্ডেল মেরে কাটাইতে হবে। ও মা, এত বড় চকলেট! সবে তোমার জন্য। তুমি চকলেট খাবে, ভালো মন্দ খাবো, তোমার বড় বড় পিছনগুলো বাড়বে, দেখে মজা লাগবে, তবে তো তোমাকে ঠাপাইতে মন লাগবে বলো। কেন তাইলে কি এখন আমাকে তোমার ভালো লাগছে না? তুমি ভুল বুঝছো, তোমাকে তো এখন সেটা ভাঙা লাগছে, যখন খেয়ে দিয়ে বাড়বে, পিছনগুলো বড় বড় হবে, থল 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 করবে, যখন হাঁটবে তবে তো মন হবে বলো। ও, তার মানে এখন আমাকে দেখে তোমার মনে হয় না? ও না গো, ব্যাপারটা তা নয়। এই ধরো তোমায় দেখবে সাটাম করে রটা খারাপ হয়ে যাবে, সেই রকম তোমাকে হতে হবে, সেটাই বলছে। ও, তাহলে তখন তো আমার পাড়ার লোকজনের সবার নজর পড়বে, সবাই বলবে ওই দেখ ফটকের বোর কি বড় বড় হয়েছে গো। এ কি ফেলে দিলে? ও কাদা জিনিস খেয়ে লাভ নাই, তোমার বড় বড় হয়ে যাবে, তখন সবাই দেখবে আর হ্যান্ডেল মারবে, ও আমি চাই না। কিন্তু আমার যে খুব চকলেট খেতে ভালো লাগে। না, ও জিনিস আর তোমার খাওয়া চলবে না, তোমার দিকে আমি কাউকে নজর দিতে দেবো না, তুমি আমার হেভি বউ, বিশাল সুন্দরী বউ তুমি, তোমাকে দেখি না আমার ওটা কইছে। সত্যি বলছি গো, তোমাকে দেখি আমার ওটা কইছে। সেটাই তো আমিও ভাবছি কখন যে রাতটা হবে। ওলো, শুধু রাত হলেই হবে, রান্না কে করবে? কি হয়েছে কি, কাদা একটু বসে তো গল্প করছি, সবসময় চলে আসছো কেন, তুমি কি খাবে না? তা তুমি তো এতদিন রান্না করছিলে, আজকে করো না, তারপর কাল থেকে না বউ করবে। না, আমার মেয়েকে চাকর নাকি তোর? কিচ্ছু হচ্ছে আর মা মেয়ে চলে আসে ঝগড়া করছে, কি জ্বালাই বললাম বল দেখে নিয়ে। জ্বালা দেখলি কি, কাল থেকে তোর জীবনে শুরু হবে। আমার জীবনে শুরু হবে, সেটা আবার কি? আর সকালটাই হোক তো, তারপরে বুঝবি। আরে তুই শোন, সবসময় ভাতটা সাটালিয়ে শুয়ে থাকলে হবে না, আর দেরি করিস না, রান্নাঘরে চলে আয় তাড়াতাড়ি। চলো চল, এদের মুখ দেখলে আমার ঘৃণা লাগে, পাল চল এখান থেকে। হ্যাঁ গো, এখনো একদিনে হলে নাচ থেকে আমাকে রান্না করতে হবে। কি করবে বলো, কিছু করা নাই, বউ যাও একটু রান্নাটা করে ফেলো, তারপর রাত হলে তোমারই তো কাপড় তুলে সেটা মারবো, ওদের কাছে যাবো নাকি? ওদের কাছে মানে তুমি কি তোমার শাশুড়িকে দাও নাকি? না না না, মানে ওই বড় বড় কাছে যাবো না, তো সেটাই বলছে। বেশ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তুমি বসো। ভালো করে করবা, এমন রান্না করবা যেন সঙ্গে সঙ্গে করে দাঁড়িয়ে যায়। আমার ফুল আমার দোষের মতো করেছিস যে। তোমার আর কি, যত চিন্তা এখন আমার, কি করে সংসার করবো বলো তো এবার? হেলা, আমি আছি তো নাকি না মরে গেছি? কারণ সবসময় মুখ ওই ফুল আমার দোষের মতো করবি না, হাসি খুশি থাকবি। কি করে আমি হাসি খুশি থাকি বলো তো মা? কেনলা, তোর কি ভাত আর মরেছে নাকি মা? হ্যালো, তোর যে কবে চুল বেরোবে কি জানি। কেন মা তুমি অমন করে বলছো আমাকে, বলো তো? হ্যালো, আমি তো আছি, তোর চিন্তা করছিস কেন? সে খেলে বেরাবি, যখন যা মন যাবে তাই করবি। কি করে হাসবো, ওই যে ঘরে আবার একটা সতীন নিয়ে এসছে। ও নিয়ে তোকে বেশি ভাবতে হবে না, একটা রাত যেতে দে, আমি ভালো করে ভাবি শুয়ে শুয়ে, তারপর দেখবি ওকে বাড়ি থেকে না খেয়ে দিয়ে আমি ছাড়বো না। মনে রাখিস, আমার নাম লল্লেউনি বেগম। কি আর করবে মা, ফটকে তো দেখছি ওকেই ভালোবাসে, সবসময় ঘরে বসে আছে, আর তুমি তো কিছু করতেই পারছো না, নামেই তুমি লল্লেউনি বেগম। হলো তাই দিল, ওই জন্য ভাবছি আমি তো আমার মেলোস। আমার মেয়ে হলে এই কথা তুই বলতে পারতিস না। কেন মা তুমি অমন করে বলতে যে? হলো, এখন যদি ঝগড়া করতে যাই মাথা গরম করে, কি কইতে কি হয়ে যাবে ঠিক নাই, সেই জন্য ভেবে চিন্তে কোমরে কাপড় গুঁজে যেতে হবে। এস মা, আমি তোমার বউর সাথে আছি। হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আজ আমি ফটকের বাবার সাথে কথা বলি, তারপর দেখ কি করি। আমার নাম লল্লেউনি বেগম, ফটকে হানি হাই টের পাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি ভাত রাঁধি, তুমি বসো। হলো, তুই কি একা ভাত রাঁধবি নাকি? ওকে ঘরে শুয়ে শুয়ে কাপড় তলায় ফাটা নেবে? কি বললে? তুই একা একা রান্না করবি আর ওকে শুয়ে শুয়ে সাটা নেবে তলায়? তাইলে আমি কি করবো বলো? কি আবার করবি, যে শুয়ে আছে কাপড় তলকে সাবলটা ভরে দে।